নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী একটি মাস অর্থাৎ 2026 সালের মার্চ মাসটি কেমন কাটতে চলেছে তাই নিয়েই আজকে আমাদের প্রতিবেদন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, মিথুন রাশি হলো কালপুরুষের রাশি চক্রের তৃতীয় রাশি, আর এটি একটি বায়ুতত্ত্বের রাশি এবং দ্বৈত প্রকৃতির রাশি। গ্রহদের যুবরাজ বুধ হলেন এই রাশির অধিপতি। সামনে যে চার্টটি স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে সেটি হলো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মার্চের 1 তারিখের গ্রহগত অবস্থান। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করছেন এবং সব থেকে বড় সুখবর হলো দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফিরছেন 11ই মার্চ। কেতু দেব আপনাদের তৃতীয় ভাবে কেতুর অবস্থান এবং আপনাদের নবম ভাবে 5টি গ্রহের সংযোগ লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে শুক্রদেব আগামী 2 মার্চ রাশি পরিবর্তন করে তুঙ্গস্থ হবেন মীন রাশিতে। আর নবম ভাবে আরেকটা জিনিসের ব্যাপারে আপনাদের সাবধান করে দিই, সেটি হলো রাহু আর মঙ্গলের যোগ। এই রাহু ও মঙ্গলের যোগ আপনাদেরকে হঠকারিতা, রাগ, জেদ, তেজ এগুলি বাড়িয়ে দিতে পারে এবং গাড়ি চালানোর ক্ষেত্রে বা যে কোনো যানবাহন চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হলো। দশম ভাবে শনির অবস্থান আপনাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে স্থায়িত্ব প্রদান করবে। রবি অবস্থান করছেন আপনাদের নবম ভাবে 14ই মার্চ পর্যন্ত মঙ্গলের সাথে অবস্থান করবে, যা পিতা বা উচ্চপদস্থ ব্যক্তির থেকে সাহায্য পাওয়ারই ইঙ্গিত দেয়। 14 তারিখের পর রবি গোচর করবেন মীন রাশিতে। এই গেল আপনাদের গ্রহগত অবস্থান এবং গোচর। আমরা চলে আসি ফলাফলের দিকে। আপনার প্রথমেই দেখে নিই ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস কেমন থাকবে। আপনার রাশিতে বৃহস্পতির অবস্থানের কারণে আপনি অত্যন্ত ইতিবাচক ও আধ্যাত্মিক বোধ করবেন। আপনার চেহারায় এক ধরনের সৌম্য ভাব বজায় থাকবে। প্রচন্ড আত্মবিশ্বাসী থাকবেন আপনারা এই মাসটি। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি আপনাদের জন্য ভালোই থাকছে। বৃহস্পতি রাশিতে থাকায় আপনার জীবনী শক্তি বৃদ্ধি পাবে, তবে লিভার বা হজমজনিত ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত প্রাণায়াম ও সুষম আহার আপনার তেজ বজায় রাখবে। সাহস ও পরাক্রমের দিক থেকে নবম ভাবে মঙ্গলের অবস্থান আপনার অদম্য সাহসের পরিচয় দেবে। কোনো বড় কাজ শুরুর ঝুঁকি আপনি নিতে পিছপা হবেন না। ধর্মীয় কাজে উৎসাহ বাড়বে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি একটি আশীর্বাদ স্বরূপ। লগ্নস্থ বৃহস্পতি আপনার পঞ্চম ভাবের ওপরে দৃষ্টি দেবে এবং আপনাদের মেধা ও একাগ্রতা বৃদ্ধি পাবে। আমরা জানি যে বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি অত্যন্ত শুভ। বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি আপনাদের পঞ্চম এবং নবম ভাবেই পড়েছে, যেহেতু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছে। তাই যারা উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত তাদের জন্য হয়তো নতুন কোনো দিগন্ত খুলে যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা কিন্তু অভাবনীয় সাফল্য লাভ করতে পারে। এবার চলে আসি কেরিয়ারের দিকে। চাকরির দিক থেকে দশমে শনির অবস্থান আপনার কর্মক্ষেত্রে স্থায়িত্ব আনবে, তবে কাজের চাপও বাড়বে। মাসের দ্বিতীয়ার্ধে রবি দশমে আসায় সরকারি চাকরিজীবীদের প্রমোশন ও সম্মান প্রাপ্তির যোগ প্রবল। ব্যবসার দিক থেকে ব্যবসার প্রসারের জন্য নতুন পরিকল্পনা করার কিন্তু এটাই উপযুক্ত সময়। বৃহস্পতির প্রভাবে পার্টনারশিপ ব্যবসায় স্বচ্ছতা আসবে এবং নতুন ক্লায়েন্টও এই সময় আপনারা পেতে পারেন। অর্থ ও বিনিয়োগের দিক থেকে আর্থিক দিক থেকে মাসটি যথেষ্ট স্থিতিশীল। আকস্মিক কোনো বড় খরচ আসার সম্ভাবনা কম, বরং আয়ের নতুন নতুন উৎস তৈরি হতে পারে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টির কারণে আপনারা শেয়ার বাজার বা
দীর্ঘমেয়াদী স্কিমে বিনিয়োগ করলে সেটি লাভজনক হবে। পুরনো কোনো পাওনা টাকা এই মাসে হাতে আসতে পারে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি শ্রদ্ধা বাড়বে। বৃহস্পতি সপ্তম ভাবের ওপরে দৃষ্টি রাখায় অবিবাহিতদের বিবাহের খবর পাকা হতে পারে। পরিবারের বড়দের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে গভীরতা বাড়বে এবং সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে। ভ্রমণের দিক থেকে বলি, নবমপতি শনি দশমে এবং নবমে মঙ্গলের অবস্থানের কারণে বিদেশ ভ্রমণ বা তীর্থযাত্রার যোগ অত্যন্ত জোরালো। দূর ভ্রমণ আপনাদের জন্য ফলপ্রসূ হবে। এবার চলে আসি নক্ষত্র ভিত্তিক আলোচনায়। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনাদের সাহসিকতা আপনাকে কর্মক্ষেত্রে অন্যদের থেকে আলাদা করবে। সুযোগ চিনতে ভুল করবেন না। আর্দ্রা নক্ষত্রের যারা জাতক জাতিকা, তাদের সৃজনশীল চিন্তাধারায় নতুন কোনো আয়ের পথ খুলবে। তবে আপনারা কিন্তু কারোর সাথে তর্কে জড়াবেন না। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের বৃহস্পতির পূর্ণ আশীর্বাদ আপনাদের উপরে রয়েছে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের পরামর্শ নেওয়া ভালো। প্রতিকার হিসেবে বলবো যে প্রতি বুধবার সিদ্ধিদাতা গণেশকে দুর্বাঘাস নিবেদন করুন এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন, আর পোশাকে সবুজ রঙের ব্যবহার করুন। আপনাদের জন্য শুভ তারিখ হলো 1, 10, 18, 19 এবং 28 মার্চ। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। মিথুন রাশির সকল জাতক জাতিকাদের আগামী একটি মাস খুবই ভালো কাটুক, এই আশা নিয়েই আজকের প্রতিবেদনটি শেষ করছি। বন্ধুরা, প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন।